স্বপ্ন প্রেতাত্মা তোর খুব কাছে একলা একা। থার্ড পয়েন্ট হচ্ছে আপনাকে এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজ করলে যেটা হবে আপনার শরীর অনেক ফিট থাকবে, ব্রেন অনেক ক্লিয়ার থাকবে, এতে করে আপনি অনেক সুস্থ থাকবেন। বই পড়বো আমি? মানে ব্যাপার হলো যে আমি নতুন বই কিনতে আমি খুব ভালোবাসি, বই সাজায় রাখতে ভালোবাসি, নতুন বইয়ের গন্ধ আমার কাছে ভালো লাগে, কিন্তু বই পড়তে শুরু করলে না আমার কেমন যেন ঘুম পায়, মানে হয় না, মানে এই বিষয়টা বাদ দিয়ে না, মানে নেক্সট নেক্সট অন্য কিছু। ওনার ক্ষতগুলোর যে অবস্থা তাতে হসপিটালে এবার কিছু নেই, বাট জ্বরটা অনেক বেশি। ওষুধ খেলে কাজ হবে না? কাজ হবার কথা, বাট ওনার এই অবস্থা হলো কী করে? পুলিশ কেস টেস না তো? জি না, কোনো পুলিশ কেস না। তাহলে ওনাকে এরকম করে মারলো কে? দেখেন, পুলিশের কোনো ঝামেলা থাকলে আগে আমাকে বলুন, আই ওয়ান্ট টু কুইক। শেষে আমি কোনো বিপদে পড়বো। দেখুন, আপনার কোনো ঝামেলা নেই, আমার বাবা জয়েন্ট সেক্রেটারি, আমি আপনাকে দেখবো, আপনি কোনো টেনশন করবেন না প্লিজ। ওনার প্রপার টেক কেয়ার করতে হবে, মাথায় পানি ঢালতে হবে, ভালো হয় শরীরটা স্পঞ্জ করে দিলে। বাসায় মেয়ে মানুষ কেউ নেই? না, নেই, ওরা ঢাকার বাইরে গেছে। উনি আপনার কী হন? আমার আমার ওয়াইফ। তাহলে তো কোনো ঝামেলাই নেই, স্পঞ্জ করে দেবেন। জি, ঠিক আছে। ওষুধগুলো আনিয়ে নেবেন, খাওয়া দেবেন ঠিক মতো। জি। ম্যাচ হবে না, এটা দাঁড়ায় আছেন কেন চোরের মতো? অনেকক্ষণ ধরে দেখতেছি। আমি চোরের মতো দাঁড়ায় আছি নাকি আমার বউরে আপনারা আপনাকে বাড়িতে চোরের মতো লোকে রাখছেন? আপনার বউ কে? জ্যোতি। আচ্ছা, আপনার যদি মনে হয় আপনার বউরে আমরা লুকায় রাখছি, আপনি একটা কাজ করেন না, ডাইরেক্ট পুলিশের কাছে যান, পুলিশের কাছে গিয়ে কেস দেন। এইসব ব্যাপারে পুলিশের অনেক আগ্রহ, অনেক হেল্পফুল। নারী সংক্রান্ত বিষয়ে পুলিশের আগ্রহ একদম অসীম। যদি দরকার হয় তাই যাইতে হবে আমার। আপনার দেখা যতটা চালাক মনে হয়, আপনি আসলে অতটা চালাক না, আপনি একটা মারাত্মক বোকা। শুনেন, আসেন একটু আমার সাথে, ঠান্ডা মাথায় কথা বলি। না, আমি যাব না। না গেলে আপনারই ক্ষতি হবে, চলেন। কি ভাই, হাত ধরে টানেন।
তোমার সাথে কাল রাতে একটু মিসবিহেভ করে ফেলছি। তবে তুমি একটা কথা কিন্তু ঠিক বলেছো, আমার আসলে অন্য কোথাও ঘুরে আসা উচিত কিছুদিনের জন্য। সো আই সুইচ মাই প্লেস। কোথায় গিয়ে উঠছেন? শুভ নামে আমার এক বন্ধু আছে, ওর বাসায়। শুধু আমার কথাতেই যাচ্ছেন? না, শুধু তোমার কথাতে না, আমার নিজেরও ছোট্ট একটা স্বার্থ আছে। অনেকদিন আগে একটা উপন্যাস লিখতে শুরু করেছিলাম, এবার সেটা শেষ করতে চাই। কেন বাসায় বসে লেখা যায় না? এটা তোর কবিতা না যে চোখের পলকে লিখে ফেলবো। অনেক কনসেন্ট্রেট করে তারপর অনেকক্ষণ সময় ধরে এটা লিখতে হয়। মাঝে মাঝে চা খেতে ইচ্ছে করে। সুমনের বউ দীপা সেটা কি করে যেন বুঝে ফেলে, তারপর টুপ করে এক কাপ চা বানিয়ে আনে। বাহ, আপুটা তো অনেক সুইট আছে। তোমার থেকে বেশি সুইট না, তুমি তো একেবারে পিঁপড়া ধরা সুইট। ভালো কথা। আপনি যে গতবার আমাকে একটা উপন্যাস দিলেন পড়ার জন্য, আমি ওটার একটা লাইনও বুঝিনি। এত কঠিন ভাষায় লেখার কি আছে? যে লেখে সে কিছুই বোঝে না, যে বোঝে সে কিছুই লেখে না। দুজনের দেখা হয় মাঝে মাঝে ছাদের কিনারে, ঝাঁপ দেবে কিনা ভাবে অর্থহীনতার ওপারে। শঙ্খ ঘোষের কবিতা। চলো তোমাকে একটা শঙ্খ ঘোষের কবিতার বই কিনে দিই। না না, আমাকে কোনো কিছু কিনে দিতে হবে না। আপনি শুধু আমার পাশে থাকেন, তাহলেই হবে। আগে তো কখনো এরকম করে পাশে চাওনি। এভাবে তো কখনো ফিল করিনি। সুইট একটা মেয়ে। ক্রুয়েল একটা ছেলে। কেন? সারাদিন আমার হাতটাও একটাবার ধরতে চাননি। অতঃপর পৃথিবীর বুকে নেমে এলো স্বর্গ। স্বর্গ ফুঁড়ে বেরিয়ে এলো এক ধবধবে সাদা রাজহাঁস। আমি ডুবে যাই, ডুবে যাই, আমি ডুবে যাই। ভেসে থাকার শত চেষ্টাতেও কেউ আমাকে ভাসিয়ে রাখতে পারে না। হাত ধরে টানতেছেন কেন? কি হয়েছে কোন? আমার ইচ্ছে হয়েছে আমি টানতেছি। আপনি কি ভাবছেন? হ্যাঁ, আপনার বউ সাফকাতের বাসায়, আপনি পুলিশে জানাবেন, তাতে কোনো লাভ হবে? লাভ তো কিছু হবে না, উল্টা আপনি ফাঁসবেন। আপনার বউ আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। তার শরীরের মধ্যে এখনো মায়ের কাঁচা দাগ আছে। কি কইতেছেন আপনি? আমি কি করব জানেন? আপনি পুলিশের কাছে যান আর না যান, আমি যতদিন নিয়ে পুলিশের কাছে যাব, গিয়া আপনার নামে কেস ফাইল করব। যে কামটা আপনি করছেন এটা একটা শাস্তি হওয়া দরকার। আপনি কি আমার ভয় দেখাইতেছেন? না, একদম ভয় দেখাইতেছি না। যদি ঘুমায় আছে, ঘুম থেকে উঠলেই তার নিয়ে পুলিশের কাছে যাব। শুনেন, এইসব কইরা কিন্তু পার পাবেন না। আমি আপনাকে সবগুলোরে কিন্তু দেখে নিব। ঠিক আছে, দেখে নিয়েন, আমিও দেখবো। শওকত ভাই, ও শওকত ভাই, শওকত ভাই, কি শুরু করলেন এগুলা? একটা মানুষ আপনার সামনে এইভাবে বসে আছে, তার আপনি পাত্তা দিতেছেন না। এটা কি ঠিক বলেন? আচ্ছা, আপনি আপনি কি চান? আপনি আমার সাথে কথা বলবেন না বলেন? কি হয়েছে বলেন? আমি ঠিক করেছি, আমি আর তোমাদের সাথে মিশবো না। তোমাদের সাথে মিশলে তোমরা আমার দুর্বলতা ভাবো, যা খুশি তাই বলো। তোমাদের আসলে পাত্তা দেওয়া উচিত হবে। শওকত ভাই, আপনি হঠাৎ করে এরকম হার্ড লাইনে চলে গেলেন কেন বলেন তো?
সেদিন বাবু এসে বলল আমি নাকি একজন ভুয়া। আমি কবি কবি লেবাস ধরে থাকি, আমার কবিতা টবিতা একটা কিচ্ছু হয় না। বাবু আপনারে এই কথা বলছে? শুধু এইটুকু, আরো কি বলেছে জানো? আমি নাকি এই পত্রিকা অফিসটা খুলেছি উঠতি মহিলা কবিদের নিয়ে চুটিয়ে টাঙ্কি মারার জন্য। এই কথা শোনার পর আমার মাথা ঠিক থাকে? এই দেখো তুমিও হাসছো, তার মানে তুমিও এসব কথা ভাবছো। শওকত ভাই প্লিজ, বাবু তো একটু এরকমই, ও কখন কি বলে সেগুলো ধরলে চলবে বলেন? ও তো সেদিন একটা অন্যরকম কথা বলতেছিল। কি বলতেছিল? বলতেছিল যে শওকত ভাইয়ের মতো কোনো মানুষই হয় না, উনি ছিলেন বলেই ওনার পত্রিকা আমাদের দু একটা কবিতা আমরা ছাপাইতে পারছি, আরো কত ভালো ভালো কথা। তাই দেখো তুমিও বানিয়ে বানিয়ে বলছো। বাবু কারো নামে সুনাম করতে পারে এটা আমি বিশ্বাসই করি না। তোমাকে নিয়ে কি বলেছে জানো? তুমি হচ্ছে ভুসি মাল, তোমার মাথার মধ্যে শুধু গোবর, তোমাকে দিয়ে সাহিত্য টাহিত্য কিচ্ছু হবে না। বাবুর কোনো কথাই আমি ধরি না শওকত ভাই, প্লিজ আপনিও ধরেন না, মনে কষ্ট নিন না শওকত ভাই প্লিজ। চেষ্টা করব, বাট ইটস রিয়েলি ইম্পসিবল। ও শওকত ভাই, আমার নতুন গল্পটা দেখছিলেন আপনি? কেমন হয়েছে? ভালো হয় নাই। আমার কোনো লেখাই আপনার ভালো লাগে না, কেন সেটা জানতে পারি? ভালো হয় নাই তাই ভালো বলি না। শোনো, আমার মধ্যে কোনো লুকোছাপা নেই। শওকত ভাই, আপনি যদি আমার ভুলগুলো একটু ধরায় দেন তাহলে তো নিজের একটু শুধরাইতে পারি নাকি? তোমার মধ্যে এক ধরনের তৃপ্তি চলে এসেছে জীবন সম্পর্কে। বউ সংসার নিয়ে তুমি এক ধরনের সুখেই আছো। শিল্পী হওয়ার জন্য মানুষের মধ্যে এক ধরনের অপ্রাপ্তি শূন্যতা থাকতে হয়, তোমার মধ্যে সেটা নেই। বাবুকে যতই অপছন্দ করি, বাবুর মধ্যে একটা অপ্রাপ্তি আছে যা একদিন ওকে বড় একটা সাহিত্যিক বানাবে। আজ উঠছি শওকত ভাই। সুমন, মন খারাপ করলে? কথাগুলো তোমাকে কাছে ছোট ভাই ভেবেই বলেছি, পার্সোনালি নিও না। বাসায় গিয়ে কথাগুলো ভালো করে ভেবে দেখো। দীপা অসুস্থ, আমি চলি শওকত ভাই। কি চা লাগবে? তোমাকে লাগবে? ওঠো। সুমন কই? সুমন ফেরেনি? না এখনো ফেরেনি। লেখা কেমন আগাচ্ছে? লেখা যায় না, বুঝতে পারছি না। মানে মানে হচ্ছে আগাচ্ছে, ভালোই আগাচ্ছে, কিন্তু মানে আদৌ দেখা হচ্ছে কিনা সেটাই বুঝতে পারছি না। আমাকে পড়ে শোনো। কি যেন নাম উপন্যাসের? উপন্যাসের নাম হচ্ছে প্রতিমা উপাখ্যান। এখানে প্রতিমার নাম হচ্ছে দীপা। কি আশ্চর্য, আমার নামে কেন? কারণ তোমাকে নিজ উপন্যাসটা লেখা, তাই। তুমি আমাকে নিয়ে কতটাই জানো যে আমাকে নিয়ে একদম উপন্যাস লেখা শুরু করে দিলে? তোমাকে নিয়ে না খুব বেশি যে জানি তা কিন্তু না, কিন্তু যতটুকু জানি ততটুকু কিন্তু খুব ইন্টারেস্টিং। কিরকম? কিরকম একটা তোমাকে কি করে বোঝাই? তুমি হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার। তোমার ভেতরে মানে স্বপ্ন আছে, কিন্তু সেই স্বপ্নগুলো চাপা পড়ে থাকে হচ্ছে রেসপন্সিবিলিটির চাপে। আমার মনে হয় তোমার ভিতরে যেসব ভিউজগুলো আছে সেই ভিউজগুলো ওটা নিয়ে তুমি অতটা বদার না, কারণ মানে অন্য ভিউজগুলোকে তুমি গুরুত্ব দিতে গিয়ে যেটা হয় তোমার সেগুলো চাপা পড়ে যায়, প্রায় চাপা পড়ে। তারপর তোমার ভালোবাসার প্রতি অসম্ভব একটা লোভ আছে, ওকে? মানে কিন্তু তুমি সেটা প্রকাশ করো না কারণ তুমি লজ্জা পাও। মানে মোট কথা হচ্ছে তুমি বাঙালি একটা মেয়ের মানে পারফেক্ট একটা পোর্ট্রেট। সব তো ভালো ভালো কথা বললে, খারাপ নিশ্চয়ই কিছু আছে, সেটা বলো। আছে, সব মানুষের মধ্যে ভালো খারাপ তো থাকবেই। বলো। না ভাই দরকার নেই, মেয়েরা নিতে পারে না, কোনো দরকার নেই ভালো মন্দ বলার। আহা বলো না প্লিজ। নিতে পারবে না। ঢং, বলো। শিওর বলবো? পরে কিন্তু দোষ দিতে পারবে না। বলো। ওকে, তুমি সুমনের উপর অনেস্ট না?
তুমি যদি সুমনকে দাম করার চান্স পাও তাহলে দিতে পারবে না। আর আমার ধারণা তুমি এখন সুমনের সাথে আছো কারণ তোমার হাতে এখন আসলে বেটার কোনো অল্টারনেটিভ আসেনি। যদি আসে তুমি নিমিষের মধ্যে সুমনকে ছেড়ে চলে যাবে। ইটস ট্রু। সেটা তুমি কিভাবে বুঝলে? তুমি বাবুকে মনে মনে পছন্দ করো করো না? দীপা, তুমি কিন্তু সুমনকে রিলাই করতে পারো। ও কিন্তু রিলাই করার মতো একটা ছেলে। হ্যাঁ, বাবু অনেক ইন্টারেস্টিং, অনেক মজার, অনেক লাইভলি একটা ক্যারেক্টার, কিন্তু মানে হ্যাঁ এটা ঠিক যে ওর মধ্যে ঝাঁজ আছে। সুমন কিন্তু ডিস্টিল ওয়াটার দিবা, এটা কিন্তু তোমার সবসময় লাগবে। আজ রাতটা এখানে থেকে কাল তুমি এই বাসা থেকে বেরিয়ে যাবে। সি, আমি জানতাম তুমি রেগে যাবে। আমি এই জন্য বলতে চাইনি। আচ্ছা দাঁড়াও, যখন বলেই ফেলেছি আরেকটা কথা বলি। আরেকটা কথা বলে তোমাকে অসম্ভব রাগিয়ে দিই, বলবো? তুমি যখন সুমন থাকে তখন তুমি আমাকে আপনি করে বলো, আর যখন থাকে না তখন আমাকে তুমি করে বলো। কেন? দীপা, বুকের জানালা খুলে দিলে অন্ধকার, ঢুকে পড়ে রাত্রি ঘুম পোকা হাহাকার। পাথর চোখ তবু স্বপ্নে মাখামাখি তোর কারতা। আমি স্বপ্ন প্রেতাত্মা তোর খুব কাছে একলা একা।